হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আমার এই রেসিপি আপনাদের দেখে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে এবারে মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি আলু, ছোলার ডালের বড়ি, পুঁই শাক, কুমড়ো আর বেগুন। আপনারা যে কোনো বড়ি নিতে পারেন। এই রেসিপি অতি দুর্দান্ত স্বাদের। এই রেসিপি হলে আর অন্য কোনো সবজির দরকার হয় না। চলুন তাহলে এবারে মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপি শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি সবার প্রথমে কড়াই তেল দিয়ে যে বড়ি রয়েছে আমি বড়ি ভেজে তুলে নিয়েছি। এবার আবারও তেল দিয়ে আমি বেগুন ভেজে তুলে নিয়েছি অল্প একটুখানি লবণ দিয়ে। এবারে কড়াই তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 2টো তেজপাতা। 5 ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, অল্প একটুখানি দিয়ে দেব লবণ যাতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর যারা নিরামিষ খেতে চান তারা পেঁয়াজ বাদ দিয়ে দেবেন। এবারে আলু দিয়ে আমি দিয়ে দিলাম ওখানে অল্প একটুখানি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটি, দিয়ে এবার খুব ভালো করে এগুলো একসাথে আমি মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো, দিয়ে এবার আমি এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে বেটে নেব একটা মশলা, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে। এবার আমি এই সবজির মধ্যে এই মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। এবারে এখানে কেটে রাখা পুঁই শাক আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু এখন কোনো জল দেব না, পুঁই শাক থেকে জল ছাড়বে আর লবণ দিলে আরও জল ছাড়বে। এবার আমি বাটি ধুয়ে জল দিয়ে দিলাম আর অল্প একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে বেগুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে আমি মিশিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি যে বড়ি ভেজে রেখেছিলাম ওই বড়িগুলো আমি দিয়ে ওপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন সব সবজি সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, বড়িও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি। চিনি আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে চিনি দিলে ভালো টেস্ট আসে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আমার রেসিপি যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আমার রেসিপি কেমন লাগে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আপনারা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন। এটা ভাত দিয়ে রুটি দিয়ে অনায়াসে খাওয়া যায়। দেখা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।